নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমার মেয়ের নাচের প্রোগ্রামে কিছুটা অংশ বাকি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা তো শেয়ার করিনি, কিছুটা বাকি ছিল, সেটা দেখো। এরা হচ্ছে নাচের ব্যাচের, এরা হচ্ছে বড় মেয়ে। তো এই গানটাও বেশ সুন্দর, কিন্তু কপিরাইট আসবে বলে আমি ভয়েস দিচ্ছি, কিছুটা ভয়েস দেবো, কিছুটা অন্যরকম মিউজিক দেব। তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করো না। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতেও ভুলো না। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গে থাকার জন্য। এখনও রয়েছো, আরও থাকবে, এটাই আমার কামনা আর কি, এটাই আমার প্রার্থনা তোমাদের কাছে। যাই হোক, দেখো মেয়েরা কি সুন্দর নাচ করছে। এরা একটু বড়, আর আমার মেয়েরা সবে ফার্স্ট, একটাও পরীক্ষা দেয়নি আমার মেয়ে, এবার দেবে ফার্স্ট ইয়ারের পরীক্ষা। এদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে। তো যে বয়স্ক ম্যাডামটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, ওদের কাছেই এই বাচ্চাগুলো শিখতো। এখন ওরা বড় হয়ে গেছে, ওরা এখন আরও হয়তো গুরুজি তো ধরেছে, কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে ওরা আসে অংশগ্রহণ করতে। আবার এরাই বসন্ত উৎসব সেলিব্রেশন করবে, তখন তোমাদের সেই ভিডিওগুলোও শেয়ার করব। সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে, বসন্ত উৎসবে ভালো লাগবে। দেখো এরাও হচ্ছে আমার মেয়ের ব্যাসের পরের ব্যাস। আমার মেয়েরা যেহেতু 3টে 3:30 থেকে করে, এদের ব্যাসটা হচ্ছে 4টে থেকে। যাই হোক, যথারীতি একের পর এক নাচ হচ্ছে, তোমরা দেখো, আশা করি ভালো লাগে। তো এই নাচটাও বেশ সুন্দর, কিন্তু বললাম ওই যে ভয়েসটা দেওয়া হচ্ছে, গানটা দেওয়া যাবে না। এটা কোনো মনে হয় আঞ্চলিক নৃত্য আর কি, কী বলে ওটা, আদিবাসীদের যে গানটা হয় না সেইগুলো। আর দূর বাবা, ওটাকে কি বলে, সেই গানে ওরা নাচ করছে। তারপরে দেখো একের পর না, এটা হচ্ছে আগে আমার মেয়ে এদের সঙ্গেই শিখতো, তো এখন আর শেখে না। ওরা এখন আরেকটা গ্রুপে ঢুকেছে, এদের গ্রুপটা আরেকটা। যেহেতু বেশি 7-8 জনের বেশি নেওয়া যাবে না একটা গ্রুপে, সেই জন্য। আর এই মঞ্চটা না যেন আন্ডারগ্রাউন্ড, একদম নিচে যে ঘরগুলো আছে ওখানে হচ্ছে ওদের মেকআপ করে, তারপর ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, আন্ডারগ্রাউন্ড মঞ্চ। আর এখানে কম্পিটিশানও হয়েছিল, নাচের, আবৃত্তির, ড্রয়িং, গান, তারপর এখানে জাদু খেলাও হবে আজকে। যেহেতু নাচের অনুষ্ঠান, তোমার পুতুল, এই অনুষ্ঠান শেষ হলেই পুতুল নাচ হবে, তারপরের দিন হচ্ছে গানের কম্পিটিশান আছে, ওটা শেষ হলে জাদু খেলা হবে। আমার খুব ইচ্ছে ছিল মেয়েকে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, যেহেতু আমি বুঝতে পারিনি জাদু খেলা হয়েছিল, কিংবা রাতেরও ব্যাপার ছিল, সেই জন্য। দেখো বাচ্চারা কী সুন্দর নাচ করছে, খুব ভালো লাগছিল। তো প্রতি বছরই ওদের শীতকালীনও যে অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হবে, তারপরে ক্রিকেট খেলা হয়, এই ক্লাবটার থেকেই ওরা অর্গানাইজ করে। তারপরে দিনের বেলা ওগুলো হয়ে যায়, রাতের বেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। আর বিশেষ করে ক্লাবের যে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটা ওরা করে থাকে প্রতি বছর। তো প্যান্ডেল করার একটা ঝামেলা আছে, সেই কারণে ওরা মঞ্চ করেছে। এই মঞ্চটায় আবার কি হয়েছিল বলো তো, লকডাউনের সময় বিনা পয়সায় সব ছেলে মেয়েদেরকে পড়িয়েছে, একটাও পয়সা নেয়নি। অঙ্ক, বাংলা, ইংরাজি এই সাবজেক্টগুলো পড়িয়েছে। 2 বছর যখন লকডাউন পিরিয়ড ছিল, তখন প্রতিদিন পড়াতো, জানো তো। তো আমার ছেলেকেও ভর্তি করিয়েছিলাম, তখন নিয়ে আসতাম। তারপরে দেখো একের পর এক নাচ করে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। এবার আমি হচ্ছে ইউটিউবে যে মিউজিক আছে সেটা দেব, আর এমনি কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় সেটা তো আমার জানা নেই। তো আমি যেইটুকুনো জানি সেইটুকুনোই দিচ্ছি, তোমরা শুধু সাথে থেকো।
প্রত্যেকটা নাচই আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। তো দেখো এরাও আরেকটা বড়দের গ্রুপ, এরাও নাচ করছে। আর সেদিন না খুব ঠান্ডা পড়েছিল, দিনের বেলা গরম গরম ভাব ছিল। যখন আমি মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম তখন তো ভাবছিলাম গরম লাগবে। সাধারণ আসার সময় অনুষ্ঠান দেখতে আসার সময় একটা সাদা স্টোল নিয়ে এসেছি, তখন এত ঠান্ডা লেগেছিল বাড়ি যাওয়ার সময় কি বলবো, শীতের জেলায় চলেই গেলাম। তারপরে দেখো এই ক্লাবটা থেকে আমাদের বাড়ি 5 মিনিটও না, অল্প একটু, 4-5টা রাস্তা পড়ে। আমাদের এখানে তো গ্রাম নেই, সমস্ত হচ্ছে রাস্তার নাম অনুযায়ী। আর দেখো এবার সব বাচ্চাদের টিফিন দিচ্ছে, টিফিন নিয়ে যে যার মতন করে বসার জায়গায় বসে আছে। আর এদিকে দেখো প্রথমে তো শুরু হয়েছিল গণেশ বন্দনা দিয়ে, সব সময় সব অনুষ্ঠানই গণেশ বন্দনা দিয়ে হয়, ভালো লাগে। তো দেখো যথারীতি হচ্ছে। আর আমার মেয়েরা তো যেহেতু একদম ছোট, ওদের নাচগুলো আগে হয়েছে, আগের ভিডিওতে অনেক আগে শেয়ার করেছিলাম, কিন্তু এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। এই ভিডিওগুলো অনেক দিন আগের, তো এটা 7ই জানুয়ারির যথাসম্ভব ভিডিও। তো অনেক দেরি হয়ে গেল তোমাদের আপলোড দিতে কিংবা এডিট করতে। তো আমি একদম সামনের সারিতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সবার হাতেই তো এখন ফোন, সবাই সবার মতন করে ভিডিও করে, সেই কারণে তোমার আমারও সেইটাই দাঁড়িয়েছে। তো দেখো এবার ওই যে সাদা প্যান্ট পরা মেয়েটা, ও তো ভীষণ দুষ্টু। ও নাচ করতে বসে যে কী করে, যেমনি নাচের ক্লাসে করে তেমনি এনি টাইম, কিন্তু যখন ও নিজের প্রোগ্রামটা করে না তখন ও খুব সিরিয়াস। কিন্তু এত দুষ্টু এত দুষ্টু, ওকে ঠাকুমা পিসি মা 3-4 জন লাগে ওকে সামলাতে, বুঝেছো? একটু ছটফটি বেশি, কিন্তু বাবা আবার ভীষণ অভিমানী। যদি বকে নাচের ক্লাসে কাঁদতে কাঁদতে ওর প্রাণ যাবে। আর সেদিন ও ক্লাস করবে না, সেজন্য ম্যাডামও খুব বুঝে শুনে ওকে বকে, বুঝেছো? আর যখন নাচ করবে আমার মেয়েরা, ওদের সব বান্ধবীদের পায়ে চিমটি কাটবে, নইলে পায়ে ধাক্কা মারবে, ওর মতন করে ও দুষ্টুমি করতেই থাকে, জানো তো, এমন দুষ্টু। আর দেখো সবে এই নাচটাও বেশ সুন্দর একটা গানে, বেশিরভাগ হিন্দি গানে নাচ করেছে। আমার মেয়ে হিন্দি গানে নাচ করেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি তো দিতে পারবো না। তবে শর্ট ভিডিওতে কিছু কিছু গানের ভিডিও আমি শেয়ার করব, তোমরা দেখে নিও, ভালো লাগবে। তো দেখো এই নাচটা হয়ে যাচ্ছে, একের পর এক নাচ হয়েই চলেছে। কিন্তু বলো তো কি, লোক কিন্তু ভীষণ হয়েছিল। ওই যে পুতুল নাচ দেখবে বলে সবাই এসেছে। আমরা তো প্রথমে চেয়ারে বসেছিলাম, আমাদের লাস্টে চেয়ার পাঠিয়ে দিল একদম পেছনে। আমরা যেখানে বসেছিলাম চটগুলো তুলে নিয়েছিল। তারপর দেখো এই নাচটাও কিন্তু অনেক সুন্দর, তাই না বলো বন্ধুরা? তোমরা কিন্তু ওদের পাশে থেকো আর আশীর্বাদ করো, যেটা ওরা আরও বড় হয়, আরও ভালো ভালো প্রোগ্রাম তোমাদের সামনে ওরা যখন করবে তোমাদের যেন প্রেজেন্ট করতে পারি। আর দেখো আমরা তো সাধারণ হাউসওয়াইফ, আমরা তো বাড়ির বাইরে দূরে দূরে গিয়ে ভিডিও করতে পারি না। আমাদের এলাকার মধ্যে যেগুলো হয় ভালো ভালো অনুষ্ঠান, তো আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা শুধু আমার একটু পাশে থেকো, তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর সবাই একটা নাসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল।